সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো। আজকে এসেছি আমার বান্ধবীর বিয়ে খেতে। আমার বান্ধবী বলতে গেলে আমার বেস্টির বিয়ে খেতে। বেস্টির বিয়ে বলে কথা, তাই প্রথমেই এসে প্যান্ডেলে ঢুকে পড়েছি অনেক খাবো বলে। তাই আমাদেরকে প্রথমেই দিয়ে দিল থালা, বলতে গেলে প্লেট। আর যাই হোক, এবার আমাদের প্লেটে দিয়ে দিল চানা। চানা খেতে আমার অনেক ভালো লাগে, আর এটা যেহেতু বিয়ের বাড়ির চানা, আরোই মজা খেতে। তারপরে আমাদেরকে একে একে দিয়ে দিচ্ছিল সালাড। সালাড আমি অতটাও পছন্দ করি না, সালাড খেলেও আমি গাজরটা খাই, তো আমার ভাগ্যে দেখেন একটা মাত্র গাজর পড়েছে। তারপরে আমাদের দিয়ে দিল তরকারি। তরকারি আমার অনেক পছন্দের, আমি ভাতের চাইতে কিন্তু তরকারিটাই বেশি খাই। আর তাই মনে হয় আমার থালিতেই বেশি বেশি তরকারি দিচ্ছিল। আমার তো খুবই ভালো লাগছিল এই তরকারিগুলো খেতে। আর যাই হোক, এরপর দিয়ে দিচ্ছে আমাদেরকে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা আমার অনেক পছন্দের জিনিস, আমি ভাতের চাইতে কিন্তু এই জিনিসটা আমি বেশি পছন্দ করি। আর যাই হোক, বান্ধবীর বিয়ে বলে কথা, অনেক কিছুই খেতে হবে, কিন্তু এখন দিয়ে দিচ্ছে মাটন। মাটন আমি পছন্দ করি না, তাই আমার জন্য 2 পিস মাছ নিয়ে এসছে। মাছ আমি অনেক পছন্দ করি, তাই আমাকে মাছ দেওয়া। আর যাই হোক, আমার আশেপাশেরগুলো কি পরিমাণে খাচ্ছে আপনারা বুঝতেই পারছেন, আর আমি তো একেবারে খেতে পারছি না। তারা যদি আমার এই ভিডিও দেখে তাহলে মনে হয় আমাকে তারা মারবে। আর এত পরিমাণ গরম যে আমরা সবাই মিলে খেতে খেতে হাঁপিয়ে পড়েছি। তারপর আমাদের দিয়ে দিচ্ছে মিষ্টি। মিষ্টি আমি খাবো না ভেবেছিলাম, তারপরে কাকুটা আমাকে ভুল করে মিষ্টি দিয়ে দিয়েছে। যাই হোক, যখন দিয়ে দিয়েছে খেতেই তো হবে, কিন্তু দেখা যাক আমি খেতে পারবো কি না। আমি বিয়ের বাড়ি বলতে গেলে নামেই যাই, কোনো কিছু আমি খাই না, অনেক কিছুই বাদ দিয়ে দিই। যেগুলো আমার পছন্দ হয় সেগুলোই আমি খাই, তাছাড়া তারপরে আমাদেরকে দিয়ে দিল দই, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই দিয়ে দিয়েছে। আজকের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, আর আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি। পাঁপড়টা যেহেতু আমার অনেক পছন্দের জিনিস, তাই আমি সর্বপ্রথম পাঁপড়টা খাবো। পাঁপড় খেতে আমি অনেক পছন্দ করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাগানের দিকে। বাগানের দিকে যেহেতু সর্বপ্রথম শাড়ি পরেছি, তাই একটু ঢংটা বেশি করব। এবার আমি লাইভে প্রথম শাড়ি পরে কোথায় বেরিয়েছি, তাই একটু স্টাইলটা বেশি দেখাচ্ছি। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এই যে সমস্ত জিনিসগুলো পরে আছি, কিন্তু একটা আমারও না। এইসব আমি সবই চেয়ে চেয়ে পরে এসেছি, যেমন ওড়নাটা আমার দিদির, শাড়িটা আমার ভাবির, জুতোগুলো দিদির, সবই আমি পরের আজ পরে এসেছি। বলতে গেলে এই যে আমার হাতে ব্যাগটা আছে, এটাই শুধু আমার, তাই আমি পরের জিনিস পরে একটু বেশি ঢং করছি। আর সত্যি বলতে গেলে নিজের চাইতে পরের জিনিসের ওপরই বেশি লোভ হয়। যেহেতু বান্ধবী এখন শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ভাবলাম বান্ধবীর সাথে একটু দেখা করে নিই। কিন্তু আমার বান্ধবী অনেক পর্দাশীল, তাই আমার সাথে ক্যামেরায় আসতে চাইলো না। আর যে পরিমাণে গরম পড়েছে, তাই ভাবলাম সবাই মিলে একটা করে আইসক্রিম খাওয়া যাক, তাই আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।